আজকে অনেকদিন পর হঠাৎ করে সিরিয়ার কথা খুব বেশি মনে পড়ছে, কারণ সিরিয়া আর বাংলাদেশ দুটো দেশের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু খুব বেশি মিল আছে। যেমন আমাদের দেশে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, সিরিয়াতে পতন হয়েছে স্বৈরাচার বাশার আল আসাদের। বাশার আল আসাদ মনে করতো তার বাবা হাফিজ আল আসাদের এই দেশটা, শেখ হাসিনাও মনে করতো তার বাবার রেখে যাওয়া বাংলাদেশ। দুই স্বৈরাচারের মধ্যে অনেকটা কিন্তু মিল আছে। যদি শুরু থেকে শুরু করি, যেমন সিরিয়াও কিন্তু 1971 সালেই স্বাধীনতা হয়েছিল নতুন ভাবে, বাংলাদেশও কিন্তু 71 সালেই স্বাধীনতা লাভ করেছিল। বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সিরিয়ারও কিন্তু বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ ক্ষমতার মসনদে বসেছিল। ঠিক একইভাবে দুটো পরিবারের মধ্যে কিন্তু মিল আছে। যেমন ধরেন এই 2024 সালের শেষের দিকে কিন্তু আপনার শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এদিকে কিন্তু সিরিয়ার বাশার আল আসাদও কিন্তু পতন হয়েছে। শেখ হাসিনা যেমন আপনার ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য মানে ভারতের কাছে দেশটা বিক্রি করে দিয়ে একটা ডামি নির্বাচন দেখিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল, বাশার আল আসাদও কিন্তু একই কাজ করেছে। আপনার রাশিয়ার কাছে দেশটাকে বিক্রি করে দিয়ে দামি নির্বাচন বা ব্যবস্থা দেখিয়ে ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করেছে। দু দেশের মধ্যে কিন্তু একটা মিল আছে অনেক ক্ষেত্রে। আবার দেখুন, এই যে বাংলাদেশের মধ্যে অর্থাৎ ভারতদেশের যে একটা আগ্রাসনী ভাব থাকতো, সিরিয়াতেও কিন্তু রাশিয়ার একটা আগ্রাসন মনোভাব সবসময় থাকতো। তাই সবকিছু বিবেচনা করলে দেখা যায় এই দুই স্বৈরাচারের মধ্যে একটা মিল আছে। দুই সরকারই কিন্তু এখন পালিয়ে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার এই যে মদতদাতা আগ্রাসন আশ্রয়দাতা ভারতে, তেমনি বাশার আল আসাদও কিন্তু পালিয়ে গিয়েছে, আশ্রয় নিয়েছে কোথায়? এই রাশিয়াতে। তাহলে আমরা বলতেই পারি দুই সরকারই ছিল, তাদের মধ্যে অনেকাংশে যেমন মিল আছে, সেই বিষয়গুলো কিন্তু বারবার কিন্তু উঠে আসছে। তো যাই হোক, কথাগুলো কেন বললাম, আপনি যত স্বৈরাচারী হন, যত ক্ষমতাধারী হন, আপনার পতন নিশ্চিত। তাই আগে দেশকে ভালোবাসুন, দেশের কথা চিন্তা করুন, দেশের মানুষের কথা ভাবুন। সর্বশেষে যেটা বলতে পারি, আপনার যত স্বৈরাচারী হোক না কেন, আপনার উত্থান যত তাড়াতাড়ি হবে, আপনার পতনও কিন্তু ঠিক একইভাবে হবে। তাই আপনি সবসময় মনে রাখবেন, পৃথিবীতে কোনো স্বৈরা শাসকই টিকতে পারেনি, না নমরুদ না ফেরাউন। তাই আপনিও যদি আপনার ক্ষমতার প্রেক্ষিতে আপনার স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেন, তাহলে আপনিও যে খুব বেশিরভাগ টিকে থাকতে পারবে না, সেই বার্তাই কিন্তু বাস্তব জীবন থেকে আমরা পাই। ভবিষ্যতে এই দেশের কর্ণধার হিসেবে যারাই আসবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, দেশ সার্বভৌমত্ব মাতৃভূমির কথা চিন্তা করুন, তাহলে আপনিও সবার মন জয় করে থাকতে পারবেন। আর যদি যেই নতুন ক্ষমতায় আসবেন আবার দেশকে কি করবেন, স্বৈরাচার করবেন, তাহলে কিন্তু আপনিও থাকতে পারবেন না। তো অনেক কিছু কথা বলে ফেলেছি, অনেকের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে। আমার এই ভিডিওর কমেন্টে এসে অনেক আফসোস লিখ গালাগালি করবে, সেটা আমি জানি, করেক্ট, সেই স্বাধীনতা আপনার আছে, করতে পারেন। কিন্তু সর্বসাকুল্য হচ্ছে, ভাই আগে দেশ সার্বভৌমত্ব আমাদের মাতৃভূমির কথা ভাবুন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।